আপনি এখানে যারা আছেন উপস্থিত আছেন দুইটা করে জুতোর বাড়ি থেকে মাইকেল সাংবাদিক, তুমি কোথায় আছো? তুমি যেখানে আমাকে আসতে বলছো আমি সেখানে আছি, তুমি আসো। কি যে জামানা পড়লো, এই সাংবাদিক, হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক তলে বোঝে খুব বিপদের মধ্যে আছি। আমি যে এখন কি করবো নিজেও চিন্তা ভাবনা করে পারছি না। শামসুল ভাই, কি হয়েছে আপনি এত টেনশন? টেনশন একটু আছি, কিছুই হয় নাই। আরে কন কন না করলে আপনারই সমস্যা। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কন, আমি তো সমাধান করে দিতে পারি। কিছুই হয় নাই। যদি না কন না তাহলে আপনারই লস। কন, এখন বাংলাদেশে প্রতারক দল বইরা গেছে, কোন সমস্যা হলে বলতে পারেন আমারে। আমার কোনো সমস্যা নাই, আমি তো বলতে চাই রে ভাতিজা, কিন্তু উল্টা পাল্টা নিউজ করে যদি আমার আবার ফিরে বিপদে ফেলায়, এই জন্য আমি বললাম না। ওই শামসু ভাই, কি হয়েছে ভাই? টাকা আনছো নাকি? কিসের টাকা? আর এটা কথা হইলো না, তুমি যদি এখন বর্তমানে আমাকে 500 টাকা না দাও, তোমার যে পারিবারিক যে ভিডিও আছে, তোমার মেয়ে এবং বাস্তি একটা ঘটনা ঘটছিল, তুমি তো নিশ্চয় জানো, তাহলে আমি ওই ভিডিওগুলো ছেড়ে দিব, মানুষের মাঝে এই ভিডিও দেখবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিব, যদি তুমি আমাকে এখন 500 টাকা না দাও। 500 টাকা দিয়ে সব সমাধান হবো? এই পর্যন্ত কতবার তোমাকে টাকা দিয়েছি, এই ভিডিও কাটটা বলে কাটতেছো না, ঠিক আছে? আর কত টাকা আমার কাছে নিবা তুমি বলো? শুনেন শামসু ভাই, আমি আজকে ভালো সাংবাদিক, ভালো মানুষ দেখে, আপনি আমার গ্রামের দেখে আমি ভিডিওটা ছাড়তে আসি না, নইলে কিন্তু আমি আজকে সন্ধ্যায় ছেড়ে দিব, বললাম সারা বিশ্বের লোক, সারা গ্রামের লোক দেখবো, আপনার ইজ্জত যাইবো, আপনার মেয়ে বাস্তি বিয়া দিতে পারবেন না কোনো জায়গায়, ভাইবা দেখেন। তুমি গ্রামের লোক দেখে আমি তোমার ধরছিলাম, ঠিক আছে? কিন্তু আমি রেজাল্ট তো 12টা পাইতেছি না। এবার দিব 500 টাকা, ঠিক আছে? কিন্তু এবার কাটতেই হবে। ঠিক আছে, দেখুন নি দেন। ঠিক আছে, এই যে 500 টাকা দিলাম, আমি জানি এই মোবাইলে জানি আর ওই ভিডিওটা না দেখি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দিলাম তো। এইবার তো কতবারই দিলাম, এবার কি করবো আল্লাহ জানে। প্রিয় দেশবাসী, এই যে একটা লোক এই যে ছাগল দিয়ে আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছে, ছাগল দিয়ে সব জমি জমা ঘাস এবং পরিবেশ দূষণ করতেছে, এই ভাইটা আপনারা দেখতে পারতেছেন। আমি এখন বাংলাদেশ ধামরাই থেকে নিউজ করতেছি, আর কে টিভি দেখতে পারতেছেন আপনি। এই জিনিসটা আমার নিউজ করা লাগে, আমি বরকিতে ঘাস খাওয়াইতেছি, আমি ক্ষতি করতেছি না। আপনি তো পরিবেশ নষ্ট করতেছেন, এই যে গাছপালা এবং নাদাইতেছে মানুষ। এই ভুয়া সাংবাদিক তলে পড়ে যাবে, বিপদে পড়ে গেলাম একবারে, যে নেই যাই হে নেই হে নেই। শামসুল ভাই, কি এত সমস্যা আছে? সমস্যা তো আছি, এই যে ভুয়া সাংবাদিক তলে পড়ছে, বুঝছো? যে আমরা কি ভিডিও বানিয়ে আমার কি বিপদে ভালো হলো, আমি কার কাছে যাবো? তোমার একটা বুদ্ধি দাও। চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাই। টেনশনে তো একটা আছি, কোনো জায়গায় যে শান্তি পাচ্ছি না, বুঝছো? খালি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে, মানে আমি কি করবো, কোথায় যাবো, কার কাছে বিচার দিব? অনেক ব্যবস্থা আছে, চলেন চেয়ারম্যান মেম্বারের কাছে যাই। চেয়ারম্যানের কাছে হলো বিপদে বলবো না তো? কিসের বিপদ? বিপদ কি? আমরা তো কবে পরে চেয়ারম্যানের কাছে চলে যাবো। ও হলো ভুয়া সাংবাদিক, একটা সাংবাদিক না, ও দেখেন গাছে নিশাকুর ফুলান আছে না শামসুল ভাই, এনে দিয়ে ডইলা নিশাকুর পাচ্ছে। আরে জামুন চলেন, আমরা দেখাই আমি আগে থেকে দেখি আসলেন। ওই দেখি, দেখছেন, ও একটা সাংবাদিক। হালার গ্রামের লোকরে কি বোকা বানায়া কি পদবি পাইছি, সাংবাদিক। ঘরে ঘরে ঠেটাকা লইতাছি, মানুষের বিভ্রান্ত ভয়ভীতি দেখিয়া, এর তো মজা আছে, বয়ে বয়ে খামো, খালি বয়া বয়া টাকা আইব, বয়া বয়া মাল খামু, আর মানুষের বিভ্রান্তরে ফালিয়ে দিমু, মানুষ খালি আতঙ্কে থাকবো, আর আমারে প্রভু প্রভু করে রাখবো, সাংবাদিক সাপ, সাংবাদিক সাপ। মেম্বার সাহেব, এই এলাকায় যে গ্রামে যে মাদকের একটা যে কি চলতেছে, এই নেশা পানিদের যে পোলাপান যুব সমাজরা যে জর্জরিত হয়ে গেছে, এটা একটা ব্যবস্থা নিতে পারে। এটা তো ব্যবস্থা অবশ্যই নিতে হবে, কারণ হলো দেশের যে অবস্থা, পোলাপানগুলো অতিরিক্ত ধ্বংস হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড মোবাইলের প্রতি মানুষের যে একটা আসক্ত, মানে একটু কিছু হলেই যে মানুষের নিয়ে একটা খারাপ ভিডিও দিয়ে একটা ব্ল্যাকমেল করে পারিবারিক, এগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। এখন চেয়ারম্যান সাহেব, আপনি ভালো বুঝেন, আপনার কাছে আসছে, জনগণ আসছে, আমরা আসছি, যেটা ভালো হয় সেভাবে আপনি একটা ব্যবস্থা করেন, করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের আমি নির্দেশ দিলাম, আপনারা যারা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের হলো আপনারা একটা ডাকার ব্যবস্থা করেন, জানি আমরা ব্যবস্থা নিতে পারি। চেয়ারম্যান সাহেব, জি চেয়ারম্যান সাহেব, জি, বিশাল একটা
বিপদের মধ্যে আছি আমি। কি বিপদ? আজকে 3 বছর ধরে আমার ফ্যামিলিগত ভাবে সাংবাদিক একটা ভিডিও আপলোড করছিল, হ্যাঁ। সেটা ডিলিট করার জন্য আমার এই 3 বছরে তাহলে 3 লক্ষ টাকা দিতে। এটা কোন সাংবাদিক? ওই যে যাই সাংবাদিক, ভুয়া সাংবাদিক, এখন বলছি ভুয়া সাংবাদিক, পুলিশ সহকারে আমি কিন্তু ভিডিও করে নিয়ে আসছি। ভিডিও নিয়ে আসছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখেন, এই যে ভিডিও দেখায়। দেখেন, ভিডিওটা আমি দেখেন, ভিডিওটা দেখেন। ভুয়া সাংবাদিক না এটা খুব ডেঞ্জারাস আবার ব্যাপার। দেখেন। দেখেন, প্রমাণে করে আমি দেখেন করে। সব সাংবাদিক সব গরিব করে আনতে সাংবাদিক ধরা দরকার। এই জায়গায় আমরা এই জায়গায় উপস্থিত থাকতে আপনি হলো ওই জায়গায় সাংবাদিককে আপনি খবর দেন। এটা অবশ্যই ধরা উচিত। আমরা এই একটা পানিশমেন্টের ব্যবস্থা আমরা করতেছি। আচ্ছা আচ্ছা। এটা দেশের একটা ব্যবস্থা আপনারা যদি আদেশ দেন ইনশাআল্লাহ হয়ে যাবে। মানে আপনি দায়িত্ব এখন দইলা নেবেন। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আমি জানি সঠিক বিচারটা আপনার কাছে পাই। 100% নিজে কনফিডেন্স থাকতে পারেন। আমরা এটা যথাযথ ব্যবস্থা আমরা করতেছি। সঠিক বিচার করে দিবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমারও ফ্যামিলি একটা দুর্ঘটনায় সাংবাদিক করেছে, সেখানে আমরা বিচার পাই নাই, টাকা পয়সা খাইতে আছে। ঠিক আছে, আজকে আমরা ব্যবস্থা করবেন। আজকে আমরা এই একটা ব্যবস্থা করতেছি। আপনি মেম্বার সাহেব যাবতীয় কি করেন? আমাদের পারাবারিক ব্যাপার না, ভীষণ একটা গন্ডগোল করতে এই সাংবাদিক। সাংবাদিক আসলেই খারাপ। আমাদের মেম্বার সাহেব আপনি এখনই যাইতে এখানে আমরা ব্যবস্থা করুক। এটা উপস্থিত থাক। আমি এখনই ফোন দিতে। হ্যাঁ জাহেদ, তুমি কোথায়? ভাই আমি তো আছি গ্রামেই। আর তুমি এখনই এই চেয়ারম্যানের সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় আসবো ভাই? অপেক্ষা করতেছি মেম্বার সাহেব। রাজাপুর বাজার। ওকে ভাই, আসতেছি। যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শালা দেখছো না? সম্মান আর সম্মান, সাংবাদিক হইছি হালার কি আসলে সম্মান। চেয়ারম্যান মেম্বার আমার ফোন দেয়, দেখি কি হইছে, দেখি আইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন মেম্বার সাহেব? হ্যাঁ, ভালো আছেন তাই চেয়ারম্যান ডাকছো? সাহেব? জি, জি, জি। ভালো, স্যারের সাথে কথা বলো। এদের কি কোনো সমস্যা, কোনো চুরি টুরি করছে নাকি, ছাগল টাগল বা মুরগি মুরগি? আমি তো তোমার নামে অনেক কমপ্লেন দিলাম এবং তোমার যে ভিডিও ফুটেজ আমি যে ডকুমেন্ট দেখলাম এই ডকুমেন্টে তুমি 100% জড়িত এবং মানুষকে তুমি নানান ধরনের যে পারিবারিক ভিডিও নিয়ে মেইলি এর ভিডিও নিয়ে গোপন ভিডিও নিয়ে তুমি ব্ল্যাকমেল করো এবং মানুষের কাছ থেকে চাঁদা উঠাও। এগুলা মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, যে কথা বানিয়ে বলো। না এটা আমার মোবাইলের মধ্যে আই আছে। আমাকে একটু দেখাতে পারবেন ভিডিও? এই যে চেয়ারম্যান সাহেব, এরপরে আর ওর সাথে কথা হয় না। ওকে একটা ব্যবস্থা করেন। এই ওরে কি করবেন? ভাই, 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 রশি কই? এটা ইয়ার ভিডিও, ইয়ার ভিডিও। শামসুল ভাই আপনি এখানে যারা আছেন উপস্থিত আছেন দুইটা করে জুতের বাড়ি দিয়ে দিবে। দুইটা করে বাজি দিলে দুইটা হবে। করে বাড়ি দিবে। দেখেন এটা ঠিক বাদ বাকি আমি না? বলছি। যে অন্যায় করতে হবে, এটা অমানবিক কাজ। আমি কিন্তু একটা সমাজে ভালো মানুষ, সাংবাদিক। এটা বাটপার সাংবাদিক, তোমার তো বাটপার রাজা বলে নাই। তার নাকি কইলা বাড়ি, কইলা আসবে, এত শিখে যাবে, আমাকে বেদম ঠিক আছে এই বিচার করে দিন। আর আমি হলাম ফাইনালি দিতেছি ও এই চৌহাটি নিয়নে ও মিনিমাম 2 বছর ও এই চৌহাটি নিয়নে কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা অনেক খুশি হইলাম। আর যদি এরপরে যদি করে আমরা ওরে আইনে সর্বগত করবো। ঠিক আছে, চেয়ারম্যানকে ধন্যবাদ, আমরা সুষ্ঠু বিচার পেয়েছি, ঠিক আছে? এইরকম চেয়ারম্যান আমাদের দরকার সমাজে। আপনাকে বিচার খুব খুশি হয়েছি। আর আমি বলতে চাই এই ধরনের যারা অপকর্ম করেন বা করতে চান তারা সাবধান হয়ে যান। এরপরে জানি নেক্সট টাইমে আমরা জানি এই ধরনের কোনো হলুদ সাংবাদিক বা প্রতারণামূলক সাংবাদিক আমরা এই সমাজে আমরা জন্ম হতে দিতে চাই না। সবাই ভালো থাকবেন। ঠিক আছে।